হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকে দুটো দুর্দান্ত সরকারি চাকরির নোটিফিকেশনের ব্যাপারে ফুল ইনফরমেশন এই ভিডিওতে তোমাদের কাছে আমরা তুলে ধরবো, যেই চাকরিগুলো তোমাদের সবার অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, সো এখানে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন স্তরের বিভিন্ন চাকরি আছে, যেগুলোতে এই বিভিন্ন সাবজেক্টে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে বা মাস্টার ডিগ্রি তোমাদের লাগবে। আর এই ভিডিওতে দুটো চাকরির সিলেবাস, এক্সাম প্রসেস, বয়সের ক্রাইটেরিয়া, যা যা যাবতীয় ডিটেলস আছে সব কিছু আমরা বলে দেবো। মনে রাখবে, ত্রিপুরায় নিজস্ব সরকারি চাকরি, কোনো বাইরের সংস্থা না, ত্রিপুরার সরকারি চাকরি। দুর্দান্ত সুযোগ, ভালো করে ভিডিওটা দেখবে আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরার সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য মানে অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট অফারে বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পেলে তোমাদের পরীক্ষায়, যদি তোমরা প্রিপারেশন নাও, তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা? ফর এক্সাম্পল, টিপিএসসি কম্বাইন 4, কম্বাইন 3 মেইনস, ইউথ অর্গানাইজার এক্সাইজ, সাব ইন্সপেক্টর। ত্রিপুরা পুলিশে 218টা পোস্টে সাব ইন্সপেক্টর নিয়োগ, 100টা পোস্টে স্টেনোগ্রাফার নিয়োগ। ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ গ্রুপ ডি ড্রাইভার পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2 গ্রুপ সি, গ্রুপ ডি ফরেস্টার, ফরেস্ট গার্ড। ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, টিআরএলএম, টিএসআর, এসএসসি জিডি, সিএইচএসএলএম, স্টেনোগ্রাফার, সিজিএল, আরআরবি, এনটিপিসি, আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি। সবগুলো পরীক্ষার প্রিমিয়াম কোয়ালিটি নোটস পেতে তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখি, 6033157164। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সবচেয়ে প্রথম একটা দুর্দান্ত সরকারি চাকরির ব্যাপারে তোমাদের ইনফরমেশন আমরা দিয়ে দিচ্ছি, যেটা তোমাদের সবার কিন্তু অ্যাপ্লাই করতে হবে। মোহনপুর মিউনিসিপাল কাউন্সিল থেকে, ভালো করে বুঝে রাখবে, মোহনপুর মিউনিসিপাল কাউন্সিলে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগের জন্য একটা বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। টোটাল 4টে পোস্ট, একদম রেগুলার ডাইরেক্ট সরকারি চাকরি। সারা জীবন মোহনপুর মিউনিসিপাল কাউন্সিলের আন্ডারে তোমাদের চাকরি হবে, কোনো বদলি নেই, কিছু নেই। ঠিক আছে, এসটি ক্যাটাগরির জন্য একটা পোস্ট, এসসি ক্যাটাগরির জন্য একটা পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য দুটো, যার মধ্যে একটা রিজার্ভ ফর ইউআর ওমেন। ঠিক আছে, এটার জন্য অ্যাপ্লাই করতে যে কোনো সাবজেক্টে তোমাদের গ্র্যাজুয়েট হলেই হবে, শুধুমাত্র গ্র্যাজুয়েশন লাগবে। তাছাড়া কম্পিউটার নলেজ থাকতে হবে, বয়স হতে হবে 18 থেকে 40 বছর। আর এসটি, এসসি, পিএইচ ক্যাটাগরি বা অলরেডি আপনারা যারা চাকরি করছেন গভর্নমেন্ট এমপ্লয়িজ, আপনাদের জন্য সবার জন্য 18 থেকে 45-এর মধ্যে বয়স হতে হবে। আর এটা স্কেলটা হচ্ছে এলডিসি স্কেল। ঠিক আছে, এলডিসি 5 বছরের জন্য ফিক্স থাকবে, তারপর কিন্তু রেগুলার। কি লিখেছে দেখে রাখো, বিগ আপডেট, অ্যাপ্লিকেশনস ইন প্লেন পেপার আর ইনভাইটেড ফ্রম দ্য বোনাফাইড ইন্ডিয়ান সিটিজেন্স পার্মানেন্টলি রিসাইডিং ইন ত্রিপুরা অ্যাজ পার প্রেসক্রাইব proforma given below for appointment to the post of ward secretary group C non-gazetted in Mohanpur Municipal Council on fixed pay. Recruitment will be done through written online or offline exam followed by interview. ঠিক আছে, তোমাদের ওনারা একটা ফরম্যাট দিয়ে দিয়েছেন, মনে রাখবে অফলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। একদম রেগুলার পোস্ট, এলডিসি পে স্কেল 5 বছর ফিক্স, তারপর রেগুলার হবে। এখানে লিখিত পরীক্ষা, তারপর ইন্টারভিউ, তারপর কম্পিউটার একটা পরীক্ষা হবে, টাইপ টেস্টের মাধ্যমে কিন্তু সিলেকশন হবে। সবার জন্য দুর্দান্ত সুযোগ মোহনপুর মিউনিসিপাল কাউন্সিলে ওয়ার্ড সেক্রেটারি পোস্টে আবেদন করার জন্য। এটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে 14 জুলাই থেকে।
14ই জুলাই থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আজকে হচ্ছে 12ই জুলাই, আগামী মানডে থেকে সোমবার থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 2রা আগস্ট, 2 আগস্ট 2025। অনেকটা সময় আছে। কি করে অ্যাপ্লাই করবে দেখে রাখো। তোমাদের কি বলা হয়েছে, একটা ফরম্যাট দিয়ে দিয়েছে। এই ফরম্যাটটা তোমরা মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করে বানাবে, ফিল আপ করবে। এর সাথে সমস্ত তোমাদের যা যা এডুকেশনাল কোয়ালিফিকেশন, আধার কার্ড, প্যান কার্ড, মার্কশিট যা যা আছে সবগুলো জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে সেটার সাথে অ্যাটাচ করবে। পাসপোর্ট সাইজ ছবি লাগাবে, লাগিয়ে তোমরা একটা খামে ঢুকিয়ে তোমাদের কিন্তু মানে সেটার জন্য আবেদন করতে হবে। দুটো রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি দিতে বলেছে, অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড কপি অফ অল ডকুমেন্টস অ্যান্ড টেস্টিমোনিয়ালস। তোমাদের কোথায় পাঠাতে হবে? টু দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার, মোহনপুর মিউনিসিপাল কাউন্সিল, মোহনপুর ওয়েস্ট ত্রিপুরা। The application will be received from 14th July to 2nd August on all working days from সকাল 11টা থেকে বিকেল 4টে মোহনপুর মিউনিসিপাল কাউন্সিল অফিসে প্রত্যেক দিন কিন্তু আবেদনপত্র কিন্তু জমা রাখা হবে। মেথড অফ রিক্রুটমেন্ট 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট, কম্পিটিটিভ এক্সামের দ্বারা। শুধুমাত্র নর্মাল গ্র্যাজুয়েশন তোমরা যারা করেছো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কোনো এমন নেই, মার্কসের কোনো ক্রাইটেরিয়া নেই, যে কোনো সাবজেক্টে জাস্ট গ্র্যাজুয়েশন করা থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার আমরা দেখে নেই বাকি ডিটেলসগুলো। দেখে রাখো, তোমরা মাইক্রোসফট ওয়ার্ড খুলো বা এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এইভাবে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট বানাবে। নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর লিখবে ওয়ার্ড সেক্রেটারি, নেম অফ অ্যাপ্লিকেন্ট তোমার নাম লিখবে, বাবার নাম বা ম্যারিড হলে হাজবেন্ড নেম লিখবে, পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, প্রেজেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড, ডেট অফ বার্থ লিখবে, তোমার বয়স কত, যেদিন অ্যাপ্লাই করছো সেদিন ডেটের হিসেবে, ক্যাটাগরি লিখবে এসটি এসসি না ইউআর ক্যাটাগরি, ন্যাশনালিটি লিখবে ইন্ডিয়ান, কম্পিউটার নলেজের জন্য 1 ইয়ার ডিসিএ সার্টিফিকেট প্লাস টাইপিং সার্টিফিকেট দুটোই তোমরা অ্যাটাচ করে দিও। আর যদি আপনারা অলরেডি চাকরি করছেন এমন হয়ে থাকেন সেখানে কিন্তু মেনশন করতে হবে। কন্ট্যাক্ট নাম্বার দেবেন আপনারা, আর এক্সপিরিয়েন্স কিন্তু এখানে লিখতে হবে। তারপর মাধ্যমিক থেকে শুরু করে 1 2 3 নাম্বার করে একটার পর একটা লিখতে হবে কোন পরীক্ষা পাস করেছো। যেমন মাধ্যমিক মানে এখানে লিখবে এক্সামিনেশন পাস, ম্যাট্রিকুলেশন, ইয়ার অফ পাসিং লিখবে, কোন বোর্ড, ত্রিপুরা বোর্ড না সিবিএসসি বোর্ড, কোন স্ট্রিম, এখানে কিছু লেখার দরকার নেই। অল সাবজেক্টস অফ ম্যাট্রিকুলেশন, পার্সেন্টেজ অফ মার্কস লিখবে, ক্লাস বা ডিভিশন লিখবে। মাধ্যমিক কেউ যদি ডিপ্লোমা করে থাকো ডিপ্লোমা, বা কেউ যদি 12 করে থাকো 12 লিখবে। তারপর গ্র্যাজুয়েশন, তিনটে কিন্তু বরাবরভাবে লিখতে হবে। তোমরা যদি কেউ মাস্টার ডিগ্রি করে থাকো সেটাও কিন্তু এখানে উল্লেখ করো। এই ফরম্যাটটা বানিয়ে নিচে তোমরা ফুল সাইন করবে, ডেট দেবে, যেই জায়গায় তোমাদের বাড়ি সেই প্লেসটা এখানে লিখবে। লিখে এখানে তোমরা দুটো ফটো, পাসপোর্ট সাইজ ফটো এখানে তোমরা স্টেপল করে দিয়ে দিও। ঠিক আছে, দেওয়ার পর সবগুলো তোমাদের ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করবে, জেরক্স করে একটা খামে ঢুকিয়ে তোমরা অ্যাড্রেস করবে খামটাকে কোথায়? টু দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার, মোহনপুর মিউনিসিপাল কাউন্সিল, মোহনপুর ওয়েস্ট ত্রিপুরা। ঠিক আছে, নিজেরা গিয়ে জমা দিয়ে আসো, ইট ইজ বেটার। ঠিক আছে, মোহনপুরের মিউনিসিপাল কাউন্সিলের অফিস বললে যে কোনো জায়গা থেকে তোমাদের নামিয়ে দেবে। ফর এক্সাম্পল রাধানগর বা বাস স্ট্যান্ড বিভিন্ন যেগুলো আছে সেখান থেকে কিন্তু নামিয়ে দেবে। ঠিক আছে, দেখে রাখো, এটা লিখিত পরীক্ষা হবে, 65 মার্কসের ওএমআর বেস এমসিকিউ টাইপের পেপার হবে, ইন্টারভিউ হবে 15 মার্কের, তারপর হবে কম্পিউটার টেস্ট। 65 মার্কের যে রিটেন এক্সাম হবে এটার মধ্যে কি কি থাকছে দেখে রাখো। জেনারেল স্টাডিজ অন আরবান লোকাল বডিজ, কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক ফর আরবান লোকাল বডিজ ইন ইন্ডিয়া, পাওয়ার্স অ্যান্ড ফাংশনস অফ মিউনিসিপাল কর্পোরেশন, মিউনিসিপাল কাউন্সিল বা নগর পঞ্চায়েত, অবজেক্টিভস অফ মিউনিসিপাল কর্পোরেশন বা নগর পঞ্চায়েত বা মিউনিসিপাল কাউন্সিল ত্রিপুরা, রিয়েল এস্টেট রেগুলেটরি অ্যাক্ট, sources of urban revenue and revenue items, sanitations and solid waste management, current affairs থাকছে, international, national আর ত্রিপুরার economic development in India since independence, history of urban local bodies in India, পঞ্চায়েতি রাজ and urban local bodies তোমাদের পড়তে হবে। ত্রিপুরা মিউনিসিপাল অ্যাক্টের ব্যাপারে প্রশ্ন আসবে। তারপর বেসিক ডেটা অ্যানালাইসিস, মানে একটা গ্রাফ দিয়ে দেবে বা চার্ট দিয়ে দেবে, সেখান থেকে মিন মিডিয়ান মোড ভ্যারিয়েন্স কি করে বের করে সেগুলো তোমাদের জানা থাকতে হবে। আরবান প্ল্যানিং টেকনিক্স, বেসিক মেথডস অফ ভেরিয়াস টাইপস অফ সার্ভেস, কালেকশন অফ ডেটা, মেথডস অ্যাডপ্টেড টু কালেকশন অফ ডেটা, স্ট্যান্ডার্ডস ফর ডেভেলপমেন্ট অ্যান্ড রিডেভেলপমেন্ট অফ রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড রিক্রিয়েশনাল এরিয়াস, ল্যান্ড ইউজ প্ল্যানিং, সোসিও ইকোনমিক ডেটা ফর আরবান প্ল্যানিং, ইনক্লুসিভ প্ল্যানিং অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এইগুলোর উপরে 65 মার্কসের কিন্তু কোশ্চেন আসবে। ঠিক আছে, তারপর তোমাদের চলে আসছে 20 মার্ক, তার মানে টোটাল হচ্ছে 65 + 20 = 85 মার্কস। 20 মার্ক তোমাদের কমপ্লিটলি জেনারেল নলেজ আর হিস্ট্রি অফ ত্রিপুরার উপরে। ত্রিপুরার হিস্ট্রি আসবে, আর তোমাদের ত্রিপুরার হিস্ট্রির মধ্যে যে পলিটিক্যাল হিস্ট্রি বা
কোন রাজারা শাসন করতেন, নেম অফ কিংস অ্যান্ড রুলার্স, চিফ মিনিস্টার অফ গভর্নর অফ ডিফারেন্ট ট্রাইবস মানে ডিফারেন্ট ট্রাইবাল পপুলেশন অফ ত্রিপুরা, 19টা ট্রাইব, এদের ব্যাপারে জানতে হবে। ত্রিপুরা জিকে তোমরা বলতে পারো, ত্রিপুরা জিকে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স একটা বিরাট পার্ট ক্যারি করে। জিকে অ্যান্ড হিস্ট্রি অফ ত্রিপুরার উপরে 20 মার্ক আসবে, মনে রাখবে সবগুলো এমসিকিউ টাইপের পেপার হবে। যারা তোমরা ক্লিয়ার করবে 85 মার্কের লিখিত পরীক্ষা, তোমাদের ইন্টারভিউ দিতে হবে 15 মার্কের। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর একটা কম্পিউটার টেস্ট হবে, জয়েনিং এর পরও তোমরা সেটা দিতে পারবে। ঠিক আছে, এর থেকে ভালো সুযোগ আর আসবে না। 4টে পোস্টে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে মোহনপুর মিউনিসিপাল কাউন্সিল থেকে। একদম রেগুলার পোস্ট, জেআরবিটি গ্রুপ সির মতো। প্রথমে ফিক্সড পে থাকবে 5 বছর, তারপর কিন্তু রেগুলার হবে। সবাই তোমরা আবেদন করো। আগামী পরশুদিন থেকে কিন্তু শুরু হচ্ছে আবেদন জমা দেওয়ার তারিখ। লাস্ট ডেট হচ্ছে 2 আগস্ট। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো, সবাই যাতে দুর্দান্ত চাকরির সুযোগটার ব্যাপারে আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, মনে রাখবে এটা কোনো ওয়েবসাইটে উঠেনি, নিউজ পেপারে উঠেছে। আমরা এই পুরোটা নোটিফিকেশন একটা পিডিএফ বানিয়ে গুগল ড্রাইভে আমরা আপলোড করে তোমাদের জন্য লিঙ্কটা দিয়ে রাখছি। তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নাও নোটিফিকেশনটা। ঠিক আছে, আর সবাইকে জানিয়ে দিও সবাই যাতে এটা অ্যাপ্লাই করে। একদম রেগুলার সরকারি চাকরি কিন্তু এটা। ঠিক আছে, নেক্সট দেখে রাখো, তোমাদের সবার জন্য আরেকটা দুর্দান্ত সুযোগ নিয়ে চলে এসছে জহর নবোদয় বিদ্যালয় গোমতী ত্রিপুরা। ওয়াক ইন ইন্টারভিউ হবে 17 জুলাই 2025 সকাল 10টা থেকে। কোথায়? জহর নবোদয় বিদ্যালয় গোমতী ত্রিপুরা, জেএনভি ত্রিপুরা। কন্ট্রাকচুয়াল বেসিসে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে ভালো স্যালারিতে। সবচেয়ে প্রথম হচ্ছে স্কিল টিচার ফর অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। টোটাল একটা পোস্ট, বিসিএ উইথ 50% মার্কস আর পোস্ট গ্রাজুয়েশন বা সার্টিফিকেট থাকতে হবে ইন এআই ভিআর বা এআর। এমসিএ থাকতে হবে, আর তোমাদের স্পেশালাইজেশন থাকতে হবে ইন অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে। বা তোমরা যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করেছো ইন কম্পিউটার সায়েন্স উইথ পোস্ট গ্রাজুয়েশন সার্টিফিকেট বা পিজি ডিপ্লোমা যদি করে থাকো ইন তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ভার্চুয়াল রিয়েলিটি, বা তোমাদের যদি এমএসসি ফিজিক্স করার সার্টিফিকেট থাকে উইথ এক্সপিরিয়েন্স ইন এআই বা ভিআর বা এআর, তাহলেও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি হচ্ছে 34,125 টাকা প্রতি মাসে, 34,125 রুপিস পার মান্থ স্যালারি। তারপর হচ্ছে যোগা ট্রেনার, একটা পোস্ট, যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন উইথ পিজি ডিপ্লোমা ইন যোগা বা ফিজিক্যাল এডুকেশনে মাস্টার ডিগ্রি যাদের আছে ইন উইথ যোগা স্পেশালাইজেশন, তোমরা অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি হবে 12,500 টাকা প্রতি মাসে। আর একটা সপ্তাহে 3টে সেশন হবে 8 মাসের জন্য। তারপর হচ্ছে স্পোর্টস কোচ ফর ফুটবল, ফুটবলের জন্য কোচ, একটা পোস্ট। তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন বা মাস্টার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন হতে হবে উইথ স্পেশালাইজেশন ইন ফুটবল। স্যালারি হবে 20,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, 4টে সেশন থাকবে তোমাদের প্রত্যেক সপ্তাহে 5 মাসের জন্য। স্পোর্টস কোচ ভলিবলের জন্য একটা পোস্ট, তোমাদের ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি লাগবে ইন ফিজিক্যাল এডুকেশন উইথ স্পেশালাইজেশন ইন ভলিবল ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। স্যালারি হবে 20,000 টাকা প্রতি মাসে, 4টে সেশন থাকবে সপ্তাহে। তারপর হচ্ছে আটাল টিঙ্কারিং ল্যাব ফেসিলিটেটর, টোটাল একটা পোস্ট। মাস্টার ডিগ্রি ইন ফিজিক্স লাগবে উইথ স্পেশালাইজেশন ইন ইলেকট্রনিক্স বা বিটেক মানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে ইন ইলেকট্রনিক্স বা রোবোটিক্স, বা এমসিএ বা এমএসসি ইন ফিজিক্স বা ইলেকট্রনিক্স, বা আইটি লাগবে উইথ এক্সপিরিয়েন্স ইন রোবোটিক্স যাদের আছে তাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। স্যালারি হবে 10,000 টাকা প্রতি মাসে, সপ্তাহে 1 দিন কিন্তু ক্লাস হবে। ঠিক আছে, তারপর ডান্স কোচ, কত্থক ডান্সের কোচ, একটা পোস্ট। এনি গ্র্যাজুয়েট উইথ এক্সপিরিয়েন্স ইন টিচিং কত্থক ইন স্কুল অর কলেজ। স্যালারি হচ্ছে 25,000 টাকা প্রতি মাসে, 6টা সেশন থাকবে প্রত্যেক উইকে। মিউজিক কোচ, ক্লাসিক্যাল মিউজিক কোচ, একটা পোস্ট। এনি গ্র্যাজুয়েট উইথ এক্সপিরিয়েন্স অফ টিচিং মিউজিক ইন এস কলেজ অর স্কুল। স্যালারি হচ্ছে 25,000 টাকা, 6টা সেশন থাকবে প্রতি সপ্তাহে। ঠিক আছে, গার্লসদের জন্য ট্রেনার নিয়োগ করা হবে সেলফ ডিফেন্সের জন্য, একটা পোস্ট। যে কোনো সাবজেক্টে মহিলারা যারা তোমরা গ্র্যাজুয়েট আছো উইথ এক্সপিরিয়েন্স অফ কোচিং সেলফ ডিফেন্স বা ক্যারাটে যারা শিখছো, তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। স্যালারি হবে 12,500 টাকা প্রতি মাসে। ঠিক আছে, 4 বার কিন্তু তোমাদের ট্রেনিং দিতে হবে মাসে। রিমেম্বার, আগে থেকে কিছু জমা করতে হবে না। 17 জুলাই, আজকে হচ্ছে 12 তারিখ, আর 5 দিন পর স্কুল ক্যাম্পাস জহর নবোদয় বিদ্যালয় গোমতীতে তোমরা সমস্ত তোমাদের অরিজিনাল ডকুমেন্টস, জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস নিয়ে তোমরা কিন্তু চলে যাবে টু অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দাও, সবাই যাতে দুটো চাকরিতে যাতে আবেদন করতে পারে, কাউর যাতে মিস না হয়। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো। প্রত্যেকটা কর্নারে ত্রিপুরা যতজন চাকরি খুঁজছে, এরকম চাকরি প্রত্যাশী আছে, সবাই যাতে
আমাদের এই ভিডিও দেখে দুটো চাকরিতে যাতে অ্যাপ্লাই করতে পারে। আর তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করছো, তোমাদের লাগবে বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিপারেশন করার জন্য নোটস, তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরি প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলো এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানানি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।